আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আলামিন প্রতিদিনের মতো আজকে আরেকটি গাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টাউন এস। আপনারা অনেকেই কিন্তু এই গাড়িটিকে বাচ্চা নেওয়া বলেও জানেন। সো ভিউয়ার্স, এই গাড়িটি আপনাদেরকে দেখাবো। এই গাড়িটিতে কিন্তু কোনো প্রকার খোলা কাটা নেই এবং কি সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করা একটি গাড়ি। হোয়াইট কালারের এই গাড়িটি হচ্ছে 2011 মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2016-তে। গাড়িটির সকল পেপারসও আপডেট রয়েছে। এই গাড়িটি আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওতে রিভিউ করে দেখাবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে সাথেই থাকুন। সম্পূর্ণ গাড়িটা যদি আপনারা খোঁজেন, কোথাও কোনো প্রকার রঙের কাজ পাবেন না এবং কি সামনে পিছনে যে গ্লাস সেটা কিন্তু একদমই অরিজিনাল রয়েছে এবং কি যেই হেডলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা গাড়ির সাথে যে অরিজিনাল হেডলাইট থাকে সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং কি ফ্রন্ট সাইডটা দেখেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নেই এবং সামনের গ্লাসটা যে অরিজিনাল সেটা কিন্তু আপনাদেরকে আমরা প্রমাণ সহ দেখিয়ে দেবো। এখানে দেখেন আপনার যে টয়োটা ব্র্যান্ডের যে লোগো সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং কি যে বিআরটির স্টিকার, অরিজিনাল স্টিকার, সেটাই কিন্তু এখন পর্যন্ত গ্লাসের সাথে অরিজিনাল ফিটিং অবস্থায় লাগানো রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটা একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নেই। ডান সাইড বাম সাইড সম্পূর্ণই কিন্তু আপনার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে যদি সামনে একটি চাকা আমরা দেখাই তাহলে দেখতে পারবেন চাকার যে বিট রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনার বেশ কিছুদিন এই গাড়িটা ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। এই গাড়িটার পিছন সাইডে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, পিছন সাইডে কোনো প্রকার রঙের কাজ নেই। আর পিছনে যে গ্লাসটা সেটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল, জাপানি যে স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে। বাম সাইডের মতো ডান সাইডেও কিন্তু আপনারা প্রত্যেকটি গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন। জাপানি যে স্টিকার সেগুলো কিন্তু গ্লাসে লাগানো রয়েছে। এছাড়া ডান সাইডেও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, ডান সাইডেও কোনো প্রকার রঙের কাজ নেই। আর ডান সাইডের একটি চাকা যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখতে পাবেন ডান সাইডের চাকাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনাদেরকে আমরা গাড়িটির ভিতরে দেখাই তাহলে দেখতে পাবেন গাড়ির দুই দরজা আপনারা অটো পেয়ে যাচ্ছেন এবং কি দরজার যে প্যাডটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। এবং দরজার যে জুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত জাপানি যে জুড়ি সেটাই রয়েছে, কোনো প্রকার খোলা কাটা কিন্তু হয়নি। আর ভিতরে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু চাবি স্টার্টের গাড়ি এবং লুকিং গ্লাসের যে মিরর সেটা কিন্তু আপনারা ডান বাম করাতে পারবেন এবং কি ড্যাশবোর্ডটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে গাড়িটির সাথে এবং যে এসির ভলিউমগুলো রয়েছে সেইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। আর এই গাড়িটি কিন্তু এসি পারফরমেন্সও যথেষ্ট ভালো অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন। এবং উপরে সিলিংটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন উপরে সিলিংটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। যখন সরাসরি এসে গাড়িটি দেখবেন আশা করি অবশ্যই গাড়িটি আপনাদের পছন্দ হবে। এই গাড়িটা কিন্তু 7 সিটের গাড়ি এবং পিছনের যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনাদেরকে আমরা পিছনের সিটগুলো এক নজর দেখিয়ে দেবো। দেখেন পিছনের সিটগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর নতুন সিট কভার লাগানো রয়েছে। আপনাদেরকে এই গাড়িটাতে কিন্তু কোনো প্রকার কাজ করাতে হবে না, যেভাবে আছে সেভাবে কিন্তু গাড়িটি ইউজ করতে পারবেন। এই গাড়িটার পিছন সাইডটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনারা একটি 60 লিটারের এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন, কারণ এই গাড়িটি আপনারা এলপিজি এবং অকটেন দিয়ে ড্রাইভ করতে পারবেন। আর সাইডটা যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন সাইডের যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল জাপানি যে বিট সেগুলো কিন্তু রয়েছে। আর পিছনের ব্যাকডালার যে জুড়ি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, এখন পর্যন্ত কোনো প্রকার খোলা কাটা হয়নি। সো ভিউয়ার্স, এই গাড়িটি যারা দেখতে চান তারা সরাসরি চলে আসুন বিসমিল্লাহ কার সেন্টার। আর বিসমিল্লাহ কার সেন্টারের লোকেশন কিন্তু উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর, গুলচত্বর, বটতলা। চলুন এখন আপনাদেরকে দেখাই গাড়িটির সামনের সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। এই গাড়ির সামনের যে মার্সেলটা রয়েছে সেটা কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে। যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তখন কিন্তু এই মার্সেলটা দেখলেই বোঝা যেত, কারণ এই মার্সেলটা কিন্তু এভাবে থাকতো না, আঁকা বাঁকা বা কোঁচড়ানো অবস্থায় থাকতো। তাছাড়াও এই সাইডটা দেখেন একদমই সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে। আর সামনের যে সাইডটি সেটা কিন্তু আপনারা যখন সরাসরি এসে দেখবেন তখন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে এই গাড়িটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। যারা একটি কম বাজেটের ভিতরে 7 সিটের নোহা গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। 7 সিটের এই গাড়িটির আস্কিং রেট রয়েছে মাত্র 8,30,000 টাকা। যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে। যারা একটি ভালো মানের 7 সিটের অল্প বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।